আচ্ছা ধরেন আপনি আপনার পৈতৃক সম্পত্তি পাবেন, কিন্তু আপনার ভাইরা আপনাকে সম্পত্তি দিচ্ছে না, মানে বুঝিয়ে দিচ্ছে না, অথবা তারা সময় দিচ্ছে না, গড়িমসি করতেছে, বা আপনার যে সম্পত্তিটা প্রতি দাগে দাগে আছে সেইভাবে না দিয়ে, প্রতি দাগ থেকে না দিয়ে আপনাকে যেখানে কম দামের জমি, নিচু জমি, সেখানে নামা জমি, সেখান থেকে আপনাকে দিতে যাচ্ছে যেখানে জমির দাম কম, কিন্তু আপনি তো প্রতিটা দাগ থেকেই জমির একটা অংশ পাবেন। সেক্ষেত্রে আপনি প্রথমত কী করতে পারেন? সেক্ষেত্রে প্রথমত আপনার পরিবার নিয়ে বসতে পারেন। যদি এটি তারা সম্মতি না দেয়, সাপোর্ট না দেয়, তখন গ্রামে যে সমাজ আছে, সমাজ ব্যবস্থা আছে, তাদেরকে নিয়ে বসে এটার সমাধান করতে পারে। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ভাইরা যেহেতু গ্রামে থাকে, বোনরা বিয়ে করে অন্য জায়গায় চলে যায়, সেক্ষেত্রে গ্রামের মোটামুটি তার ভাইদের প্রভাবটাই থাকে, সবার সাথে সম্পর্কটা ভালো থাকে, বোনদের মধ্যে তো আগ্রহ দেখায় না, সমাজের লোকজন ভাইয়ের সাপোর্টটাই থাকে। যদি এমনটা হয়ে থাকে যে আপনাকে গ্রামের লোকজনকে ডাকতেছেন, তারা আপনার বাইরের পক্ষে কথা বলতেছে বা তারা সময় দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি লাস্ট যেটা কাজ সেটা হচ্ছে যে সরকারের কাছে দ্বারস্থ হতে হবে। সেক্ষেত্রে আপনার দেওয়ানি আদালতে যাবেন, সেখানে গিয়ে বন্টন নামা একটা দলিলের জন্য বাটোয়ারা মামলা করবেন। বাটোয়ারা মামলা করলে কি হবে যে তখন সরকার আর চেক করে দেখবে যে আপনার প্রত্যেক সম্পত্তি কতটুকু আছে, আপনার কয় ভাই বোন জীবিত আছে, বা যারা মারা গেছে তাদের উত্তরসূরি আছে কি না, এই সকলকে যাচাই বাছাই করে আপনার ভাগের যে জমিগুলো আছে, স্ট্রেটলি আপনার ভাগের জমিগুলো আপনার নামে একটা দলিল করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান, ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে চান, তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। যদি কোনো প্রবলেম বিষয়ে আপনারা আমাদের জানাতে চান, তাহলে আমাদের কমেন্টে বলবেন, আমরা ওই বিষয়ের উপরে স্টাডি করে আমরা আপনাদের এরকম একটা ভিডিও দিব। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।